বেশ, আল্লাহ রহমতে কত যুদ্ধ করে যে আমি রান্না করছি আজকে। আল্লাহ, 5 মিনিট পর পর কারেন্ট যাচ্ছে, 5 মিনিট পর পর কারেন্ট যাচ্ছে। কারেন্ট গেছে তো গেছে, পানিও ছিল না। তারপর ইলেকট্রিক চুলেও রান্না করতে পারি নাই। আয়ান আসো, বসো, আমি তোমাকে দেখতেছি এখান থেকে। হাই হাই, জিরাফ কি নিয়ে যাবা? ব্যথা পাবে, দৌড় দৌড় করো না বাবা। সাবধানে, মশা যেন না ধরে। ওকে, গ্যাস আসছে নাকি দেখি। আরে এখনো গ্যাস আসে নাই। তাড়াতাড়ি করে রান্না করে নেবো। আয়ানকে ঘুম দিয়ে দিছি, সবজিটা কেটে নিছি। এটা রান্না করব চাইনিজের জন্য। এখানে 4-5 প্রকারের সবজি কেটে নিয়েছি আমি। তারপর রান্না করব খাসির মাংস, গরুর মাংস, আর বাকিগুলো করে নেব। ফ্রাইড রাইস করে নেব, এগুলো করে নেব। আজকে আয়ানের জন্মদিন, তার মধ্যে নেই গ্যাস, তার মধ্যে বড় অঘটন ঘটে গেছে আমাদের। পানির পাইপ ফেটে মেইন মিটারের মধ্যে পানি ঢুকে যে গতকাল থেকে আজকে পর্যন্ত কোনো কারেন্ট ছিল না। জেনারেটর দিয়ে চলছি। তো গরম ছিল, 1.5 ঘন্টা পর পর জেনারেটর বন্ধ করছে, একটু রেস্টে দিছে, আবার দিছে। কালকে থেকে আজকে পর্যন্ত খুবই খারাপ অবস্থা। যে ভয়টায় পাইছিলাম ওটাই হয়েছে। আয়ান রাতে অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে, একদম ও সর্দি লেগে গেছে। ও মনে হচ্ছে শ্বাস নিতে পারতেছে না। জ্বর ছিল 100, নাপা খাওয়াই দিছিলাম। সকালে আল্লাহর রহমতে কমছে। ঠান্ডার ওষুধটাও খাওয়াই দিছি। ও এখন ঘুমাচ্ছে। ও আমাকে বলেছে আমি যেন রান্না করে সব রেডি করে রাখি, ও ঘুম থেকে উঠে খাবে। এই জন্য সব রেডি করতেছি। আয়ানের জন্য ছোট্ট একটা এখন আমি কেক বানাচ্ছি। ওর বাবা ওকে কেক এনে দেবে জন্মদিনে। তারপরও সে ঘুমানোর আগে বলছে মামুনির হাতের ছোট্ট কেক নেবে। ও আমার হাতের কেকটা খুব ভালোবাসে, এই জন্য। এখন এই কেকটা আমি বসাই দেবো। ব্যাটারটা তৈরি করা শেষ, এখন বসাই দেবো কেকটা। বসাই দিছি আমি সবজিটা। সবজিটা আয়ানের খুব পছন্দ, আয়ানের আর ওর বাবার। হয়ে গেছে সবজি রান্না শেষ। এখন সবজিটা ঢেলে নেব। এখন আমি ফ্রাইড রাইসটা করে নেব। একটু একটু গ্যাস আছে, ফ্রাইড রাইসটা করে নেই। আর এখানে পুডিংয়ের জন্য বসাইছি দুধ 2 লিটার, দেখি কি হয়। এখানে একটু পায়েস করব, পায়েসের জন্য পানি ফুটাই নিচ্ছি। করে নেই এগুলো একটু একটু করে। ছোট বাচ্চা না করলেও মন খারাপ করবে। এখানে পুডিংয়ের দুধটা ফুটে আসছে, আর একটু গাঢ় হলে আমি এটা নামাই নিয়ে পুডিং তৈরি করব। আর এখানে পায়েসের চালটা দিয়ে দিছি, পায়েসটা হচ্ছে। আরও দুধ দিয়ে দেবো এখানে। রান্না করে নেব। রাইসটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আয়ানকে ওর বাবা বলতেছে চলো বাহিরে যে আজকে সবাই বাসায় যেহেতু পানির সমস্যা আর কারেন্ট বারবার যাচ্ছে আসতেছে, চলো বাইরে যে চাইনিজ খেয়ে আসি। আয়ান যাবে না, বলে আমি অসুস্থ, আমি যাব না, মামুনির হাতে চাইনিজ খাবো। এই জন্য ওর জন্য রান্না করার চেষ্টা করতেছি। আর আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন, ওর জন্য একজন ভালো মানুষ হয় এবং সুস্থ থাকে, ভালো মানুষ হয়, বড় হয়ে মানুষের মতো মানুষ হয় এবং ও সুস্থ থাকে। সবাই ওর জন্য দোয়া করবেন। আজকে একটু অসুস্থ, ঠান্ডা লাগছে হঠাৎ করে। দই খেয়েছে ফ্রিজের গত পরশু দিন, খেয়ে হঠাৎ করে কালকে থেকে ঠান্ডা। আরও গরম পড়ছে, তো গরমটা পড়ার কারণে মনে হয় ওর খারাপ লাগতেছে। আমি এখন রাইসটা রান্না করে নিই। চালটা কষাই নেওয়া শেষ। আমি এখন দিয়ে দেবো পানি। আয়ান ঘুম থেকে উঠে গেছে, খেলতেছে। আমার বাচ্চাগুলো হলো ভালোবাসার কাঙ্গাল। মানুষ দেখলে ওরা যাকেই পাক না কোনো অপরিচিত হলে 2 মিনিট কথা বললে ওদের মনে হয় ওদের আপনজন। কারণ ওরা জন্মের পর দাদা দাদিকে দেখে নাই, আমি দেখি নাই, আর ওরা কিভাবে দেখবে। আমি দেখিনি আমার শ্বশুর শাশুড়িকে, ওনারা মারা যাওয়ার পর আমার বিয়ে হয়েছে। এই জন্য ওরা হলো ভালোবাসার কাঙ্গাল। আর আমার বাবা মা থাকে অনেক দূরে, আসে বছরে একবার। আমি যাইনি 3 বছর থেকে। যাব, পরীক্ষা শেষ হইলে ভাবছি আল্লাহর রহমতে যাব, যে বেড়ায় আসবো। আয়ান যাওয়ার জন্য খুবই করতেছে, অস্থির হয়ে গেছে বাচ্চা। পানি দিয়ে দেবো এখন।
খাসির মাংসটা হয়ে গেছে, আর এখানে পুডিংও হয়ে গেছে, নামাই নেব এখন। কোথায় লাইট জ্বলতেছে? পিছনে এ বেশি ঘোরো, তোমার লাইট। এই যে হাঁটো, জুতা দিয়ে লাইট জ্বলে। এই যে আয়ানের জন্মদিনের কেক চলে এসেছে। আয়ান এখন কাটবে। ওয়াও, অনেক সুন্দর কেকটা বাবা, মাশাআল্লাহ। দেবো তো। হ্যাপি বার্থডে টু ইউ। কারেন্ট নাই, আমরা কারেন্টের মাঝে ভিডিও করতেছি না আয়ান, কারেন্ট নাই। হ্যাঁ তুমি খাও এখন একটু, আমি তোমার খাবারগুলোকে, এই দেখো তোমার জন্য মা কি কি রান্না করছি দেখছো? তুমি চাইনিজ খেতে চাইছো না? এই দেখো মা চাইনিজ রান্না করছি, সব রান্না করছি এখানে দেখো। খুশি হয়েছো বাবা? ও কেক নিয়ে ব্যস্ত হয়েছে। সব রান্না রেডি আয়ানের, আয়ান এখন খাবে, কিন্তু কারেন্ট গেছে। ওইদিকে না বাবা, দেখে আমি দিচ্ছি, খাওয়াই দিচ্ছি দাঁড়া। এখন আমরা খাবো, আগে আমরা স্যুপ খাই। হ্যাঁ, স্যুপটা আগে খাওয়া শুরু করি। এই দেখো একটা মা পুডিং, একটা দেখো একটা বেবি পুডিং, দেখছো? এই দেখো মায়ের হাতের কেক চাইছো না? এই দেখো মামনি তোমার জন্য কেক রান্না করছি, বানাইছি ছোট্ট একটা। তাহলে সবাইকে বলো আমার জন্য দোয়া করিয়েন, সবাইকে বলো আমার জন্য দোয়া করবেন। আর আয়ন একটু অসুস্থ, তাই না? আমরা এখন খাই, তাহলে চলো পরে আসতেছি। কারেন্ট আসতেছে। স্যুপটা অনেক মজা। আমাদের কেক খাওয়া শেষ, ভ্যানিলা কেক, আর চকলেটটা অর্ধেক আছে। এখান থেকে অন্তু খাবার নিয়ে গেছে, এগুলো এখন আমরা খাচ্ছি, ঢাকায় রাখছি। এই যে সবজি, এটাই হলো খাসির মাংস, এটাই আছে গরুর মাংস, নিয়ে গেছে, খাচ্ছে তো ওরা। এখানে আয়নের পুডিং, এখানে চিকেন ফ্রাই, সালাদ। আজকে এগুলো আমাদের খাবার। আসো তুমি স্যুপ নেবে, আসো, স্যুপটা মজা হয়েছে বেশি। আয়নের জন্মদিন, সবাই আয়নের জন্য দোয়া করবেন।